আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে দেখব নবম শ্রেণী, অষ্টম শ্রেণী, সপ্তম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীর স্নাতক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নের মান বন্টন কেমন হতে পারে তা নিয়ে এই চার্টটি আমরা দেখব। এই চার্টটি দেখো বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হাই স্কুল থেকে প্রদান করা হয়েছে। বিষয় হচ্ছে গণিত। তাহলে এই গণিতের এই টপিকসটা আমরা আজকে দেখব। এই টপিকসটা ফলো করলেই তোমরা আশা করি তোমাদের পরীক্ষার সম্পূর্ণ অ্যান্সার করে আসতে পারবা। তার আগে আমরা এখন দেখব এই পরীক্ষায় কত ঘন্টায় এবং কিভাবে মূল্যায়ন করা হবে তা একটু দেখি। তাহলে পরীক্ষা 3টি ধাপে কোশ্চেন হবে, যেখানে আছে একক কাজ, জোড়াই কাজ এবং হচ্ছে দলীয় কাজ। এই একক কাজের মূল্যায়নে থাকছে 10%, জোড়াই কাজ এখানে থাকে 10%, দলীয় কাজ এখানে আছে 30%, এবং অ্যাসাইনমেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন এখানে 10-10 20%, দলীয় কাজ উপস্থাপন এখানে 15-15 30%। এই হচ্ছে মোট 100% কোশ্চেন থাকবে, অর্থাৎ 100 মার্কের কোশ্চেনের পরীক্ষা হবে। এভাবে পার্সেন্টগুলো ভাগ করা থাকবে। এবার দেখি পরীক্ষার সময়সূচিটা একটু দেখি। এখানে দেখো সময় 1 ঘন্টা 1 ঘন্টায় এখানে থাকবে 2 ঘন্টা, অর্থাৎ একক কাজ, অ্যাসাইনমেন্ট, সংক্ষিপ্ত প্রশ্ন এটি মিলে আমাদের থাকবে 2 ঘন্টা সময়। এবং তারপরে এখানে 30 মিনিট বিরতি দেওয়া হবে। তারপরে হচ্ছে জোড়াই কাজ এবং হচ্ছে দলীয় কাজ, এখানে হচ্ছে 15-15 30% যেটা, সেখানে হচ্ছে 1 ঘন্টা এবং 1.5 ঘন্টা, অর্থাৎ এখানে থাকবে 2 ঘন্টা 30%, এখানে 30%, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, মোট পরীক্ষা হবে 5 ঘন্টায়। এখানে 5 ঘন্টা যদিও দেওয়া আছে, বোর্ডের নীতিমালা অনুযায়ীও পরীক্ষা নেওয়ার নিয়ম হচ্ছে 5 ঘন্টা নতুন কারিকুলামে, কিন্তু অনেক স্কুলে দেখা যাবে যে সময়ের স্বল্পতার জন্য 5 ঘন্টার বিপরীতে তারা 3 ঘন্টায়তেও পরীক্ষাটা নিতে পারে। এটা হচ্ছে বিভিন্ন স্কুলের কমিটির উপর নির্ভর করবে। তা পরীক্ষা যে সময়ে অনুষ্ঠিত হোক, যত সময় লাগুক, আমাদের এই ধারাবাহিকতা বজায় রাখে আমরা আশা করি সকলেই তোমরা কোশ্চেন ভালোভাবে অ্যান্সার করে আসতে পারবা। এখানে একক কাজের মধ্যে যেটি থাকবে সেটা আমরা দেখি। এখানে একক কাজে থাকবে অ্যাসাইনমেন্ট, বিভিন্ন প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নের উপর ভিত্তি করে তোমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে। 2 নম্বর আছে অভিজ্ঞতা ভিত্তিক ছক পূরণ। এখানে অভিজ্ঞতা ভিত্তিক কিছু ছক দেওয়া থাকবে, এখানে অভিজ্ঞতা ভিত্তিক কিছু ছক দেওয়া থাকবে, এই ছকটি তোমাদেরকে পূরণ করতে হবে। এই ছক পূরণ করার সময় তোমরা অবশ্যই খুব সতর্কতার সাথে এই ছকগুলো পূরণ করবে, নাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। 3 নম্বর আসে অনুশীলন প্রশ্নের উত্তর। কিছু কিছু অনুশীলনী প্রশ্ন দেওয়া থাকবে, যেগুলোর উত্তর তোমাদের সুন্দরভাবে করতে হবে। অভিজ্ঞতা ভিত্তিক সমস্যা সমাধান। তোমাদের পাঠ্য বইতে যে সমস্যাগুলো দেখেছো সেই সমস্যার উপর ভিত্তি করে তোমাদের যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার বিষয়ে কিছু সমস্যা দেওয়া থাকবে, সেগুলো তোমাদেরকে সমাধান করতে হবে। এবার আছে কুইজ আকারে কিছু প্রশ্ন দেওয়া থাকবে, তা তোমাদের এককভাবে সম্পন্ন করতে হবে। এবার দেখি জোড়াই কাজ। জোড়াই কাজ হচ্ছে অনুশীলনীর প্রশ্নের সমাধান। যে অনুশীলনী কিছু প্রশ্ন থাকবে জোড়াই কাজ করার জন্য, সেগুলো সুন্দরভাবে তোমরা জোড়ায় জোড়ায় সমাধান করবা। অভিজ্ঞতা ভিত্তিক সমস্যা বা জটিল সমস্যার সমাধান। তাহলে এখানেও অভিজ্ঞতা ভিত্তিক কিছু সমস্যা অথবা জটিল কিছু সমস্যা থাকবে, সেগুলো জোড়ায় তোমাদেরকে সমাধান করতে হবে। দলীয় কাজের মধ্যে মডেল তৈরি। এই মডেল দেওয়া থাকবে কিছু, এই মডেল কোন একটি টপিকস দেওয়া থাকবে, সেই টপিকসের উপর তোমাদেরকে মডেল তৈরি করতে হবে। প্রজেক্ট প্রস্তুতি, এই টপিকসের উপর তোমাদেরকে কি করতে হবে, প্রজেক্ট প্রস্তুত করতে হবে এবং তা পরবর্তীতে উপস্থাপন করতে হবে। তাহলে তোমরা পড়ার সময় এই ধারাবাহিকতা বজায় রেখে একক কাজ, জোড়াই কাজ এবং দলীয় কাজ এটা ফলো করবা, তাহলেই তোমাদের কোশ্চেন বুঝতে সুবিধা হবে এবং সহজেই তোমরা এভাবে প্রিপারেশন নিলে তোমরা সহজেই খুব সুন্দরভাবে কোশ্চেনের অ্যান্সার করে আসতে পারবা। তো দোয়া রইল তোমাদের সকলের এক্সাম ভালো হোক, সেই দোয়া করে আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো বিষয়ের মান বন্টন নিয়ে
তোমাদের কাছে হাজির হব। ধন্যবাদ।